আসসালামু আলাইকুম। ফাহিম ফাহিম আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি ভাই, আমার ইকবাল ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। ভাই কি আছেন? উনি আসবেন, আপনি প্রশ্নটা করেন, উনি আসলে নিশ্চয়ই উত্তর দিবেন। না, ব্যাপারটা হচ্ছে উনি বলতেছিলেন, আমার সাথে একটা দেখতেছিলাম, ডিবেট শিট দেখতেছিলাম আর কি, একজন প্রফেসরের। তো প্রফেসর বারবার আমাকে বলতেছিলেন যে আপনি লজিক পড়ে আসেন, আপনি লজিক জানেন না, বুঝেন না। তো উনি বলতেছিলেন যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্টটা নাকি ভ্যালিড না, এটা ইনভ্যালিড। ভ্যালিড না, তো এটা ইকবাল ভাই বলেছে, এটা তো আমি শুনি নাই। এরকম কথা উনি বলেছেন, এটা তো আমি হ্যাঁ শুনি হ্যাঁ, নাই। আমি ইকবাল যেটা ভাই বলছে। শুনেছি, একটু কথাটা শোনেন, কথার মাঝখানে শব্দ না করে কথাটা শোনেন আগে। ইকবাল ভাই বলেছে ভ্যালিডিটি নিয়ে প্রশ্ন আছে, ভ্যালিডিটি নিয়ে না, প্রশ্ন উনি আছে বলছে আর এটা উনি ভ্যালিড না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা উনি বলছেন ভাই, উনি বলছেন যে কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট এটা ভ্যালিড না, কারণ হচ্ছে এটা নাকি তার হ্যাঁ, আমি শুনেন ফাহিম ভাই, আমি বলছি যে না 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 এটা না একটা না না স্ক্যাম। না 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 ইকবাল ভাই, না না ইকবাল ভাই, না উনি উনি আপনি তো মনে হয় পুরো ইয়াটাই দেখেছেন, পুরাটাই দেখেছেন না ভাই? বিতর্কটা দেখেছেন না? জি ভাই, দেখেছেন ফাইন ভাই? আচ্ছা, উনি যে ইনভ্যালিড বলেছিলেন কিসের জন্য, মানে কি কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলেছিলেন? আচ্ছা ভাই, উনি বলতেছিলেন উনি যে কি শুধু বলছে, উনি কি শুধু হ্যাঁ হ্যাঁ, আমি বলি বলেছিলেন নাকি কোনো কারণ, হ্যাঁ, কোনো কারণ বলেছিলেন? উনি বলছিলেন যে প্রফেসর যেটা বলতেছেন সেটা হচ্ছে তার স্টেটমেন্ট, তিনি সেই পজিশনটা নিচ্ছেন, কিন্তু প্রফেসর বলতেছেন না এটা আমার পজিশন না, এটা হচ্ছে ভ্যালিড। তখন উনি বলতেছিলেন না এটা আপনার পজিশন, বাট উনি এটা যে ভ্যালিড কিনা সেটা উনি এটা হচ্ছে ইকবাল ভাই, আপনি বুঝছেন তো, আপনি কার সাথে ডিল করতেছেন? আচ্ছা, আমাকে একটু একটু বলতে দেন, আমি তার কাছে কয়েকটা জিনিস বের করে নিই আর কি, সে দেখি কি বলে। হ্যাঁ, কয়েকটা জিনিস একটু বের করে নিই। ফাইন ভাই, আপনি কি ওই ডিসকাশনে আমি যখন কার্লোকে বলছিলাম যে ইফ পি দেন পি, পি দেয়ারফর পি, এটা ভ্যালিড আর্গুমেন্ট কিনা, সে কি বলছিল মনে আছে আপনার? না না, সেটা কোশ্চেন না, কোশ্চেন হচ্ছে আপনি যে ভ্যালিডটা বলছেন আপনাকে বলি আগে, আপনি শুনছিলেন কিনা সে যে বলছিল যে ভাই এটা কোনো আর্গুমেন্টই না। এখন আপনি একটু বলেন যে ইফ পি দেন পি, পি দেয়ারফর পি, এটা কি ভ্যালিড আর্গুমেন্ট কিনা? না, আপনি যে বলছেন সেটা ভ্যালিড আর্গুমেন্ট কিনা ভাই, এটা ভ্যালিড আর্গুমেন্ট কিনা? আমি আপনার আরেকটা কসমোলজিক্যাল আর্গুমেন্টটা যে ভ্যালিড না সেটা বলছেন, সেটা আপনাকে আরেকটা দিচ্ছি ইকবাল ভাই, যা কিছু এত ইয়ে দিব না, আমি মিউট করেন কেন? মিউট করেন কেন বারবার? বলেন ভাই। আরে ভাই, আগে দেখি আগে ভাই আপনি ভ্যালিড ইনভ্যালিড বুঝেন কিনা আমি দেখি আগে। একটু কথা বলতে দেন। আপনি আলোচনায় এঙ্গেজ করতেছেন না, এইখানে আমরা প্রশ্ন উত্তর পর্ব করতেছি না, মানে সাউন্ডটা কমাই দিতেছেন কেন? এটা প্রবলেমটা কি ভাই? বুঝুন ভাই। কমাইতেছি এই জন্য কারণ আপনি interrupt করতেছেন। এরপরে যদি ইন্টারাপ্ট করেন আপনার সাথে কথা বলবো না ভাই, শুনুন না একটু। আমি আপনাকে বলতেছি যে ইকবাল ভাই আপনাকে যেটা বলতেছিল যে আপনি একটা আলোচনায় এঙ্গেজ করেন, আপনি শুধুমাত্র প্রশ্নটা জানতে চাচ্ছেন যে কি জন্য ইনভ্যালিড বলছি ইকবাল। আমরা আপনাকে স্ট্রেট আপ অ্যান্সার দিয়ে দিতে পারি, বাট আমাদের এখানে একটা আলোচনা চলতেছে, আপনি ওইখানে এঙ্গেজ করেন। এই বিষয়গুলো শুনেছিলেন কিনা? ইকবাল ভাই যে বলেছিল পি দেয়ার ফর পি, পি দেয়ার ফর পি, এরকম কথা বলেছিল কিনা, অতটুকু আপনি বুঝেছিলেন কিনা? না বুঝলে এখানে কোথায় কোথায় সমস্যা আছে। আলোচনায় এঙ্গেজ করেন, যদি আলোচনায় এঙ্গেজ করেন দেন আলোচনা হবে, আর যদি আলোচনায় এঙ্গেজ না করেন ভাই, আপনি যেখান থেকে উঠে আসছেন আপনাকে সেখানে ব্যাক পাঠানো হবে। বুঝা গেছে ফাইন ভাই? ক্লিয়ার এনাফ? জি ভাই, আমার হ্যাঁ আমি ক্লিয়ার যে আমি এঙ্গেজ করতেছি, কিন্তু আমাকে মিউট করেন যে বারবার হচ্ছে, মানে সাউন্ড কমাই দেন, এটা কেন আমি জানি না। যদি স্টুপিড কথা বলেন, যদি কথার মাঝে কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে মিউট করা হবে, অবশ্যই আপনার সাউন্ড বন্ধ হবে, এবং এরপরে যদি এই জিনিসটা আপনার এই বিহেভিয়ারটা কন্টিনিউ থাকে আপনাকে কিক আউট করে যেখান থেকে এসেছেন সেখানে ব্যাক পাঠানো হবে, যেন আপনার সময়টা ইউটিলাইজ হয়, আমাদের সময়টা ইউটিলাইজ হয়। বুঝা গেছে? আচ্ছা ভাই, জাস্ট আমাকে এই রেফারেন্সটা দিয়ে দিতে হবে। কোন ফিলোসফার এই কথাটা বলছে এটা ইনভ্যালিড, ভ্যালিড ইনভ্যালিড কি এটা বুঝেন কিনা দেখতে হবে না প্রথমে? না না, কোন ফিলোসফার এটা বলছে সেটা বললেই হবে। জাস্ট না, কোন ফিলোসফার এটা বলছে এটা বললেই হবে। কোন ফিলোসফার কেন ভাই? ফিলোসফার কেন বলতে হবে ভাই এটা? আমি যদি আপনাকে দেখাই, আপনি কি আপনারা কোত্থেকে আসেন? মানসিকতা এরকম কেন যে কেউ যদি বলে আর্গুমেন্ট ফ্রম অথরিটি কেন করেন? যে কথাটা বলা হচ্ছে সেটার পক্ষে যুক্তি আছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, আপনি বলেন দেখি ভাই, কার্লো একজন ফিলোসফার না, সে কি বলছে যে আল্লাহর অস্তিত্বের পক্ষে কোনো প্রমাণ আছে? সে কি এটা তার পজিশন? বলেন দেখি। আমার কোশ্চেনটা ছিল এটা ভ্যালিড কিনা, আপনি বলছেন ভ্যালিড, সেটা রেফারেন্সটা দেন। কোন ফিলোসফার বলছে? এটা জাস্ট রেফারেন্সটা দেন তাহলে হবে। কোন ফিলোসফার বলছে এটা কেন ইম্পর্টেন্ট ভাই? তার মানে পৃথিবীতে কোনো ফিলোসফার যেটা বলে নাই সেটা আপনি বলতেছেন, রাইট? পৃথিবীতে কোনো ফিলোসফার বলছে কি বলে নাই ভাই? সেটা বহু লোকই বলতে পারে, বহু লোকই না বলতে পারে। ঘটনা হচ্ছে যে আপনি কি বুঝেন কিনা যে ভ্যালিড ইনভ্যালিড আপনি বুঝেন? আপনাকে একটা আর্গুমেন্ট দিয়ে দেখি তো, আপনি বলেন দেখি যে আপনি যে বলছেন। একটা কথা জিজ্ঞেস করি, ভাই, এক সেকেন্ড। পৃথিবীর সব ফিলোসফার যদি বলে আল্লাহ একটা, মুহাম্মদ একটা লুচ্চা ছিল, পেডোফাইল ছিল, তাহলে কি আমরা সেটাকে, মানে মুহাম্মদ একটা পেডোফাইল ছিল, এটা কি ফিলোসফিক্যাল আর্গুমেন্ট? মুহাম্মদ কি ছিল সেটা কি মুহাম্মদ? আরে জিজ্ঞেস করছে ভাই, এটা আর্গুমেন্টের কথা বলতে সব ফিলোসফার যদি বলে। মিউট করে রাখলাম, এই যে কথার মাঝখানে কথা মিউট করেন কেন ভাই? বুঝলাম না।
মিউট করি কেন? ছাগল কোথাকার, চুনা হাগা ছাগল কোথাকার, বুঝছ না যে তুই আমি কথা না, বলতেছি তুই এবার কথা এবার মাঝখানে আসিফ কথা ভাই, বলস। আসিফ ভাই, মানে একটু ইকবাল ভাই যে প্রশ্ন করছিল, আই থিঙ্ক এটাই হচ্ছে মোর ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে পৃথিবীর কোন ফিলোসফার যদি কোনো একটা আর্গুমেন্টে ফারাজ ভুল ভাই না আমার পায় এবং সে ফারাজ ভাই যদি আমার কথাটা একটু শেষ কেউ করতাম, যদি আমি আমার কথাটা একটু শেষ করতাম। ফারাজ হ্যাঁ ভাই বলুন, একই একই কথাটা শেষ করতাম। basically একই প্রশ্ন আর কি। হ্যাঁ বলুন। পৃথিবীর সমস্ত ফিলোসফার যদি একটা কথা বলে বা একটা কথা না বলে, সেটা যে কথাই হোক, ধরেন তর্কের খাতিরে ধরে নিই, পৃথিবীর সমস্ত ফিলোসফার বলল হ্যাঁ আমরা সবাই এই বিষয়ে একমত যে মুহাম্মদ ছিল একজন পেডোফাইল, অথবা পৃথিবীর সমস্ত ফিলোসফার একসাথে একমত হইল যে যীশু খ্রিস্ট ছিল আল্লাহর ছেলে, এই ধরনের যদি এক ধরনের আসে সমস্ত ফিলোসফারের কাছ থেকে, তাহলে কি ফলসেনোলজি কাকে বলে জানেন না? বলদ কোথাকার, যেটা জিজ্ঞেস করতেছি কোশ্চেনটা আগে শুন রে বলদ কোথাকার। ছাগল কোথায় ভাই? এটা ছাগল। এটা কেন- এই এটা কেন- ছাগল বেড়া। এখানে অ্যানালজি তখন ফলস অ্যানালজি তখনই হবে যদি এটার ভিত্তিতে কোনো কনক্লুশন যদি করতে, সে তোরে প্রশ্ন করতেছে ছাগল। এটা বুঝার ক্ষমতা নাই। বলদ প্রশ্ন কোথাকার, করতেছে বলদ বেটা, বলদ কোথাকার, কোথাকার। এটাও বুঝে না। আরে বলদা কোথাকার, তুই এটাও বুঝিস না। কি হবে? একটা প্রশ্নের ভিতরে এত ভয় কিসের? আরে বলদ কোথাকার, হ্যাঁ ভাই, ভয় কিসের? হ্যাঁ অনেক ভয়, মানে কথা তোর বলতে ভয় দেন না সবাই। কেন ভাই? মানে বেটা তুই যুক্ত হয়েছিস এখানে, তোর যুক্ত করা হয়েছে, আবার ভয়ের কি রে বেটা? যুক্তিটা যুক্ত করা হয়েছে এখানে, যুক্ত করা হয়েছে এখানে, বসে আছিস বেটা, আবার কিসের ভয়? আবার কিসের ভয়? তুই এখানে বসে আছিস বেটা, তোর তোর জিজ্ঞেস করা হচ্ছে একটা প্রশ্ন, তুই ওইটারে তুই আর্গুমেন্ট ধরে নিছিস। তোর মতো বলো, তোর মতো চুনা আগা, এর কিভাবে বোঝানো সম্ভব? সে প্রশ্ন গালাগালি করতেছে, না করে তোরে প্রশ্ন করতেছে বেটা, বলো তোরে প্রশ্ন করতেছে, সে আর্গুমেন্ট দিচ্ছে না, প্রশ্ন করতেছে, সেই প্রশ্ন উত্তর তুই দিবি। প্রশ্ন করতেছে সে, ওটা কি প্রশ্ন থেকে একটা পয়েন্ট হবে, সেই পয়েন্টের উপর ভিত্তি করে দেখা যাবে যে তোর যে সিচুয়েশনটা সেখানে খাটে কিনা। আগে তো প্রশ্ন আমি শুনবি যে নাকি? আর্গুমেন্ট আগে তো প্রশ্ন শুনবি নাকি রে বেটা, বলো চুনা হাগা কোথাকার। বলদ কোথাকার, প্রশ্ন করলে কোনো ফালাসি হয়, ফের বলদ কোথাকার। কোথা থেকে তোরা কথা জন্মাস বলতে কেমনে? তোরা জন্মাস কেমনে? মানে কি খায় তোরা জন্মাস? মানে তোদের মায়েরা কি খায় তোদেরকে পয়দা করছে রে? চুনা আগা বলদ কোথাকার। কোনো কোশ্চেন করলে এত ভয় কিসের ভাই? কথা বলেন না, অনেক সমস্যা কি? ভয়, অনেক ভয়, হ্যাঁ। কথাই তো বলতেছে, তোর তো কথাই তো বলতেছে, তুই মাঝখান দিয়ে এরকম ইন্টারাপ্ট করে আরে উল্টাপাল্টা মিউট করেন কেন? তুই মাঝখান দিয়ে উল্টাপাল্টা কেন কথা বলিস বেটা? তোরা প্রশ্ন করতেছে, ওই ভাই উল্টাপাল্টা বলে আপনি কথা বলেন, সমস্যা তো কথাই তো বলতেছে, কথাই তো বলতে তোর তো তুই যে মানে ভ্যালিড করেন কেন? আর্গুমেন্ট, এটা তুই বুঝোস যে এটা হইতেছেন কেন ভাই? সমস্যা কি? কেমনে বুঝবি? না তুই কেমনে বুঝবি কোন একটা আর্গুমেন্ট ভ্যালিড নাকি ইনভ্যালিড? আসিফ ভাই আপনাকে একটা আর্গুমেন্ট দেই, ঠিক আছে? উল্টা আপনাকে পাল্টা argument কমাইতেছেন দেই। পৃথিবী যদি পৃথিবী এক্সিস্ট করে তাহলে আল্লাহর নুনু ছোট। পৃথিবী Wow. এক্সিস্ট করে সুতরাং আল্লাহর নুনু ছোট। এটাকে একটা এইটা এই যে আপনি বলেন, তারপরে যে ফাহিম নাকি নাম, হ্যাঁ ফাহিম বলবে যে এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড আর্গুমেন্ট। যদি পৃথিবী এক্সিস্ট করে তাহলে আল্লাহর নুনু ছোট। সামনে কমাইতে একটু কথা বলতে দেন, ঠিক আছে ভাই? 2 মিনিট কথা বলতে দেন। সুতরাং therefore আল্লাহর নুনু ছোট। এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড আর্গুমেন্ট? বল দেখি বেটা। সবাই বুঝে ভাই, আপনার যদি সাহসটা নাই বুঝে এটা 2 মিনিট কথা এটা বলা যাবে বলবেন। না। তো এটা যতক্ষণ না পর্যন্ত 2 মিনিট বলতে কথা পারবি বলতে দিতে এটা পারবেন। valid মানে নাকি invalid, যতক্ষণ না পর্যন্ত সাহসটা বলতে পারবি নাই। এটা valid, যতক্ষণ না পর্যন্ত বলতে পারবি এটা ভ্যালিড আমি নাকি ইনভ্যালিড, তোর লগে আর্গুমেন্ট নিয়ে কোনো কথাই হবে না। বাট আগে কবি এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড আর্গুমেন্ট। আবার বলতেছি, তুই যেখান থেকে উঠে আসিস ওখানে গিয়ে তোর জিজ্ঞেস করিস আবার যে যদি পৃথিবী এক্সিস্ট করে তাহলে আল্লাহর নুনু ছোট। আমার সাথে কথা বলেন না, যদি সমস্যা কি? পৃথিবী এক্সিস্ট করে তাহলে আল্লাহর নুনু ছোট, পৃথিবী এক্সিস্ট করে সুতরাং আল্লাহর নুনু ছোট। এইটা ভ্যালিড এটা নাকি valid না invalid? এটা ভ্যালিড নাকি ইনভ্যালিড এটা তুই আগে যাই না, আয় তুই আর পুরো করলে কথা বলবি। রাইট, সেটা তো বলতেছেন রাইট। তখন কথা বলে লজিক পড়ছে নাকি গুগলে? আগে তুই যাই না, আগে তুই যাই না, তোর তুই যে ওই যে আপনার ইয়ে ওই আপনাদের কুস্তাকুস্তি ডান। না, না, আমি তো ইয়ে দিয়ে দিলাম। আমি তো রাখছি এটারে মজা নেওয়ার জন্য, আমি তো রাখছি এটারে মজা নেওয়ার জন্য যে আমি এই বলদগুলা যে কত বড় বলদ, কত বড় কাঠ বলদ, সেটা দেখানোর জন্য এটারে তো রাখছি মজা নেওয়ার জন্য ভাই, যে এই ছাগলের বাচ্চা জানে না যে কোনো একটা কোশ্চেন করলে এটার ভিতরে কোনো ফালাসি হয় না রে বলদ কোথাকার। হ্যাঁ, আপনি এই বলদরে এই জিনিসটা ফলস অ্যানালজি, যেটা ফলস অ্যানালজি আপনি প্রশ্ন করে তো ফলস অ্যানালজি ফালাসি করতে পারবেন না। আপনার তো এটা দিয়ে মিলাইতে সবটা বুঝাতে চেষ্টা করতেছি। আমরা তো এটা বেলাইতে চাচ্ছেন, তাহলে তো আমরা কোশ্চেন করছেন, এটা তো বেলাইতে চাচ্ছেন। আরে সমস্যা কি ভাই? আগে Mute করতেছেন কেন? তোর ওই ইনসেস্ট জোনে ওই যে তোর যে ওই কি বলেন যেন ওই যে তোদের তো আদম হাওয়ার আরে পোলাপান কথা বলেন। ভাই বোন, আদম হাওয়ার ভাই বোনের মানে লাগালাগির ফসল না তোরা তো বিশ্বাস করিস যে আদম হাওয়ার যে পোলাপান যেগুলো ছিল তোগুলো তো ভাই বোন আচ্ছা। ছিল, ভাই বোনের যে চলে গেছে ও আগে ওদেরকে না, জিজ্ঞেস চলে করে আসুক, না, আমি চলে যে যাবে। argument টা দিচ্ছি, ইকবাল ভাই, হ্যাঁ, আমরা এটা valid নাকি invalid? আমরা একটু আরো একটু ইয়া করি, প্রিসাইজ করি বিষয়টা। ভাই, philosophy কোর্সটা কি করছিলেন? বুঝা গেছে? আগে তুই যাই না, আগে যাই না এই আর্গুমেন্ট যেটা দিচ্ছি ভ্যালিড নাকি ইনভ্যালিড, তারপর তোর কথা কমেন্ট। প্লিজ একটু ইকবাল ভাই একটু কথাটা শুনে নেন আগে। আচ্ছা আচ্ছা বলেন। আমরা এই আলোচনাটা ছিলাম যেটা শুনলে মানে সবারই সময়টা একটু ইউটিলাইজ হতো, সেটা হচ্ছে কোনো ফিলোসফার যদি কোনো একটা যুক্তির মধ্যে ভুল না পায়, আর একজন যদি বলে এটার মধ্যে একটা ভুল আছে,
তার যদি রিজনিং থাকে যে এটার মধ্যে একটা ভুল আছে, তাহলে কি অটোমেটিক তার কথাটা ভুল হয়ে যাবে কিনা? এটা তো আপনার কোশ্চেন ছিল। Well, কোশ্চেন ছিল না এটা আপনার? তাহলে somewhat আপনার কোনো কোশ্চেনটা কথা ঠিক থেকে মতো আপনি আমরা করেন। কোনটাকে মানে আপনার প্রাধান্য দেই আপনার আর কি, যে কোশ্চেনটা আপনার এটা মতো করেন। হ্যাঁ ওই আপনার কোন একটা আর্গুমেন্ট ভ্যালিড কি ইনভ্যালিড এইটা আমরা কি ভাই কোন ফিলোসফার কইছে এটা দিয়ে নির্ধারণ করি কিনা, বেসিক্যালি একই জিনিস। আমরা দেখি যে সেটা আপনার রুলটা ফলো করতেছে কিনা, দ্যাটস ইট। আমি যদি কোনো জায়গায় দেখাইতে পারি যে আচ্ছা, সেই রুলটা আপনার কোশ্চেনটাকে আরেকবার একটু বলেন ইকবাল ভাই। এক্সপ্লেনেশন দরকার নেই, জাস্ট কোশ্চেনটা বলেন। আচ্ছা প্রশ্নটা হচ্ছে এক্স্যাক্টলি যে এটাই, যে কোন একটা আর্গুমেন্ট ভ্যালিড নাকি ইনভ্যালিড এইটা কি আমরা কোন ফিলোসফারে কইছে এটার উপর ভিত্তি করে বের করি কিনা, দ্যাটস ইট। আচ্ছা, ঠিক আছে। আমি ফাহিম ভাইকে যুক্ত করতেছি এবং ফাহিম ভাইকে 1 মিনিট দিতেছি। যদি ফাহিম ভাই এটার 1 মিনিটের মধ্যে অ্যান্সার দিতে না পারে, তাহলে ফাহিম ভাইয়ের নবীর ভিতরে ভরে দেওয়া হবে। বলেন ফাহিম ভাই, টাইম ইজ ইয়োরস। বলেন। 1 মিনিট সময় দেওয়া হয়েছে। ভাই আপনার যা ইচ্ছা তাই সাউন্ডটা বলেন। কমায় রাখলে কিভাবে কথা বলবো ভাই বলেন? এট লিস্ট মিউট করছেন আপনার ঠিক কোনো আছে, সাউন্ড সাউন্ডটা মনে বাড়ায় হয়নি, দিতেন। বলেন। হ্যাঁ, এখন কি শোনা 1 মিনিট যাইতেছে? সময় দেওয়া আছে, বলেন। ক্লিয়ার আচ্ছা শোনা আচ্ছা যাচ্ছে, ভাই, আমার বলেন। কথা হচ্ছে পৃথিবীতে এখন পর্যন্ত কোনো ফিলোসোফার যেটাকে ভ্যালিড আর্গুমেন্টটাকে আনভ্যালিড বানানো, ইনভ্যালিড আনভ্যালিড যেই ভ্যালিড প্রশ্নটা আপনি কি ছিল? বানান প্রশ্নটা কি ছিল? সেইটা প্রশ্নটা আগে বললো একটু না। বলেন। সেই প্রশ্নটা আগে হ্যাঁ, একটু বলেন। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা কি ছিল? বলতেছি। হ্যাঁ। এখন ইকবাল ভাই একটা নতুন ফিলোসফি প্রশ্নটা কি কোর্স ছিল? করে প্রশ্নটা কি সেখানেতে ছিল? এটা ইনভ্যালিড প্রশ্নটা কি বানাই ছিল? দিছে। আরে বলদ, আবার মিউট করলাম। বলদ, প্রশ্নটা কি ছিল? শুধু প্রশ্নটা করে বলদ কোথাকার। মাথায় কি এত বুদ্ধি কম? প্রশ্নটা কি ছিল? তুই তো প্রশ্নের ধারে কাছে দিয়ে যাচ্ছিস না। তোর প্রশ্নটা কি করছিস ইনভ্যালিড সেটা কি বল। জাস্ট ইকবালের কাছে না পুরো ওয়ার্ল্ডের সবার কাছে? এটা একটু না, জানান উত্তর দিবে আমাকে। না। ফারাজ ভাই উত্তর দিবে না। না, আচ্ছা, আমাকে বলেন ঠিক আছে। নাকি কোন ফিলোসোফার এখন পর্যন্ত আচ্ছা, ইকবাল ভাই, আসিফ ভাই, আপনি আবার তার প্রশ্ন রিপিট করতে বলতেছেন। আমি জানি সে প্রশ্ন রিপিট করতে পারবে না। আমি তাকে আবারও 30 সেকেন্ড সময় দিব। 30 সেকেন্ডে যদি সেও মানে প্রশ্ন করতেছে, সে 30 সেকেন্ডের মধ্যে যদি উত্তর দিতে পারে, তাহলে উত্তর নেওয়া হবে। আর যদি উত্তর দিতে না পারে, তাহলে সে যাবে বিষয়। বলেন ভাই, ইউ হ্যাভ 30 সেকেন্ডস। বলেন। প্রশ্ন রিপিট করা লাগবে না, আপনার উত্তরটাই বলেন। হ্যালো ভাই, কি সাউন্ড বাড়াইছেন? শোনা যাচ্ছে। নাটক কম হ্যাঁ করেন, হ্যাঁ হ্যাঁ। অ্যান্সার দেন। 30 সেকেন্ড। ভাই নাটক কি করে সবাই জানে, বুঝতে পারছেন ভাই? কথা হচ্ছে একটা আর্গুমেন্ট ভ্যালিড কখন হয় আর ইনভ্যালিড কখন প্রশ্নটা কি হয়, ছিল? এই প্রশ্নটা জিনিসটা কি ছিল? মানুষ বুঝে না। আরে প্রশ্নটা ভাই, কি সে ছিল? আসিফ ভাই, আর্গুমেন্ট প্রশ্ন দরকার নাই কথা তো। বলে। হ্যাঁ, জাস্ট 10 প্রশ্ন মিনিটস প্রশ্ন দরকার আমার নেই তো। সাথে কথা বলেন। আর্গুমেন্ট কি, ফিলোসফি কি, এটা কি, এটা এক্সিস্টেন্স আছে কিনা না, এইগুলো যার বেসিক জ্ঞান নাই সে যদি আচ্ছা, আমি আপনাকে আবার 30 সেকেন্ড দিতেছি। আসিফ ভাই প্লিজ, এরা কিছুই বলেন না। আমি জাস্ট এটার উত্তরটা দিতে যাচ্ছি। প্রশ্নটা ক্লিয়ার সবার কাছে। উত্তরটা দিতে যাচ্ছি ফাইম ভাইয়া। আসিফ ভাই ইন্টারাপ্ট করার জন্য আমি আপনাকে টাইমটা আবার ইয়ে করবো। আচ্ছা, ভাইয়া চলে গেছে। Damn, হ্যাঁ আমি বলুন। জাস্ট দেখাইতে যাচ্ছিলাম যে উনি এটার উত্তর দিবে না। এগুলো হচ্ছে ননসেন্স লোকজন আসে, যারা আলোচনায় কোনো এনগেজ করবে না, নাটক করবে। লোকজন তো বলা যায় না, এগুলো হচ্ছে টিনেজার পাগল ছাগল ছাড়া কোনো কিছু না। এনিহাউ, আমরা নেক্সট কারোর সাথে যুক্ত করবো। আব্দুল্লাহ আল যিনি যুক্ত আছেন বলেন আপনি। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ ভাই, আব্দুল্লাহ আমার একটা প্রশ্ন বলেন। ছিল যে আপনার। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছেন তো? পরিষ্কার বোঝা যাচ্ছে না, আরেকটু জোরে বলেন, আরেকটু স্পষ্ট করে বলেন। হ্যালো হ্যালো হ্যালো, আওয়াজ আসছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, হ্যালো। বলেন। হ্যাঁ ভাই, আপনাকে নিয়ে প্রশ্ন ছিল যে আপনি নাকি দাবি করেছেন যে দুর্বল হাদিস নাকি একাধিক সনদ দিয়ে আসছে, নাকি সেটা গ্রহণযোগ্য হয়ে যায়, এই বিষয় নিয়ে আর কি। আমি কোথায় মোমিনরা আর কি আলোচনা ভিডিও। করেছি, কোথায় দাবিটা করেছি, সেই দাবিটা কি আপনি শুনেছেন? না আসলে আপনাকে হ্যাঁ, প্রশ্ন আমি করতেছি যে মোমিনরা। আপনি দাবি করছেন কিনা, আপনি নাকি দাবি করেছেন ভাই, আপনি প্রশ্নটা গোছায় বলেন। আপনি কি জানতে চাচ্ছেন? আপনি কি জানতে হ্যাঁ চাচ্ছেন যে এটা তার দাবি কিনা? হ্যাঁ, উনি এটা দাবি করেছেন, আমি ভিডিও দেখেছি, মোমিনরা পোস্ট আচ্ছা করেছে। তাহলে আপনি আসলে তো আপনি দাবি করতেছেন, শুনেন আপনি তাহলে দাবি করতেছেন যে আপনার এটা হচ্ছে আপনার দাবি যে উনি সেই দাবিটা করছেন, আপনি তাকে আসলে জিজ্ঞেস করতেছেন না আপনি না কি না না দাবিটা করছেন কি? না না না, হ্যাঁ আমার কথাটা শুনুন, বুঝতে পারেন। না না, আমি এখানে অনেক ডিফেন্ড করতে এসেছি, আমি এখানে মুমিন না। দেখ, না না বুঝতে তো পারছি সেটা, মুমিনরা কি। কিন্তু আপনি হ্যাঁ বলতেছেন যে তোকে বলতে ভাই, শুনছেন ভাই। আপনারা কি বাংলা কথা বুঝেন না ভাই? নরমাল বাংলা আলোচনা, বাংলা কথা বুঝেন না। ইকবাল ভাই আপনাকে বললো যে আপনি আসিফ ভাইকে জিজ্ঞেস করছেন না যে আসিফ ভাই আপনি এরকম কিছু দাবি করেছেন কিনা। ইকবাল ভাই মানে আপনি বলতে চাচ্ছেন, আপনি দাবি করতেছেন আসিফ ভাই এরকমটা দাবি করেছে যে সহিহ হাদিস, দুর্বল হাদিসের অনেকগুলা সোর্স থাকলে ওই দুর্বল হাদিসের গ্রহণযোগ্য। এটা আসিফ ভাই দাবি করেছে এবং আপনি দাবি করেছেন যে আসিফ ভাই এটা দাবি করেছে। এটাই নাকি? আপনি তো আসিফ ভাইকে শুধু প্রশ্ন হ্যাঁ ভাই, করতেছেন। ম্যান হ্যাঁ ভাই, আমি তো এটাই বলতেছিলাম, এই জিনিসটা একটু মানে সেট করে নিচ্ছিলাম আর কি। হ্যাঁ আপনি হয়তো এটা পক্ষেই বলবেন, হয়তো আসিফ ভাইকে সাপোর্ট করে বলবেন, ঠিক আছে, ঠিক বাট আছে। আপনি যেটা হ্যাঁ সাপোর্ট করে ঠিক আছে। বলতেছেন সেটা তো আমার জানতে হবে বা আমাদেরকে একটু ক্লিয়ার হইতে হবে, তাই আমি এটাই বলতেছিলাম। থ্যাংক ইউ ফরাজ ভাই। আচ্ছা আপনার কথা বলেন তাহলে, যেহেতু এই ব্যাপারটা নিয়ে আমি তেমন কিছু জানি না আর কি। আচ্ছা, তাহলে আপনি একটু দেখেন তো, এটা একটা বই থেকে আমি যে আপনাকে দেখাচ্ছি। প্রথমে আপনি যেহেতু প্রশ্ন করেছেন সেহেতু আর আপনি কোথায় শুনেছেন সেদিকে গেলাম না।
এইখানে একটা জিনিস বলা আছে যে হাসান লিগাইরিহি, এটা দেখা যাচ্ছে ভাই বইটা? হাদিসের মূলনীতি বই থেকে হ্যাঁ দেখাচ্ছি, ভাই দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, একটু যদি হ্যাঁ ভাই। আমাদেরকে পড়ে শোনাইতেন যে এখানে কি লেখা আছে, জয়ীফ এইটার ভিতরে কি লেখা আছে একটু পড়ে শোনান। জয়ীফটা পড়বো না হাসান লিবাইরি পড়বো? জয়ীফটা পড়েন, পরের এটা পড়েন, বক্স দেয়া যেগুলো আছে সেগুলো পড়েন। হ্যাঁ ভাই। জয়ীফ যে হাদিসের মধ্যে সহিহ ও হাসান হাদিসের শর্তসমূহের মধ্য হতে কোন একটি শর্ত না পাওয়ার কারণে তাদের গুণগুলো পরিপূর্ণভাবে পাওয়া যায় না, তাকে জয়ীফ বা দুর্বল হাদিস বলে। হাসান লিবাইরি এটা মূলত জয়ীফ হাদিস যখন তার একাধিক সনদে বর্ণিত হয়। আচ্ছা, তাহলে একাধিক সনদে যদি জয়ীফ হাদিস বর্ণিত হয় তাহলে সেটা হাসান লিগাইরিহি হয়ে যায় নাকি? হ্যাঁ, এটাই আরকি আমি বলতে এসেছিলাম। আমার কাছে আরকি আরো আরকি হানাফিদের এবং আলেমদের বই থেকে আমি আরকি এনেছিলাম ওটা আরকি দেখানোর আচ্ছা, জন্য। আচ্ছা। তারা যে মিথ্যাচার আচ্ছা, আপনি করছে আমাকে ওইটা পাঠায় দিয়েন, জানি। ওইটা পাঠায় দিয়েন আমাকে। কিন্তু আমি না, এখানে না দেখায় দিলাম আপনাকে যে হ্যাঁ, হাসান লিগাইরিহি হচ্ছে জয়ীফ হাদিস যখন তা একাধিক সনদে বর্ণিত হয়। আর উপরে যেটা লেখা ছিল যে এই জায়গাটাকে একটু পড়েন, অনেকে গ্রহণ ও বর্জনের দিক থেকে হাদিসকে ২ ভাগে ভাগ করেছেন। মাকবুল তথা গ্রহণীয়, আর তা ৪ প্রকার। এই গ্রহণীয় হাদিসের ভিতরে ৪ টা প্রকার আছে। ৪ টা প্রকারের একটা প্রকার হচ্ছে হাসান লিগাইরিহি, তাই না ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ। আর মারদুদ তথা বর্জনীয় হচ্ছে বাকি সব হাদিস বর্জনীয়। হ্যাঁ ভাই। তাহলে গ্রহণীয় ক্যাটাগরির ভিতরে একটা ক্যাটাগরি হচ্ছে হাসান লিগাইরিহি, নাকি? হুম। হ্যাঁ, তাহলে আপনি জয়ীফ যেমনটা হাদিস যদি, বলেছেন হ্যাঁ বলেন। আপনি যেমনটা বলেছেন আমি ওটাই বলছি। আমি আরকি অন্যান্য আলেমদের সোর্স থেকে দেখানোর জন্য এনেছিলাম। যে মুমিনরা আচ্ছা, কিভাবে বোঝা নিন্দা এবং মিথ্যাচার করে। আলেমরা যেটা বলেছে আপনি সেটাই বলেছেন। কিন্তু তারা ওটাকে নিয়ে আরকি ইয়ার্কি ঠাট্টা করছে। আচ্ছা, আপনার আচ্ছা। কাছে কি কোনো মানে এডিশনাল কোনো রেফারেন্স আছে এই যে আসিফ ভাইয়ের যে পজিশনটা হ্যাঁ, সেটাকে আছে, সাপোর্ট আছে, করে? যদি থাকে তাহলে আপনি এখানে মানে আছে। করতে পারেন, পেশ করতে পারেন। হ্যাঁ, শো করতে চাইছি আমি, শো করতে চাইছি। আপনি কি শেয়ার করেছেন? হোয়াটসঅ্যাপ ইমেজ নামক শেয়ার করেছেন এটা? হ্যাঁ, 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 শেয়ার করেছিলাম। আচ্ছা, তাহলে আমি একটু দেখি। এটার নাম হচ্ছে ভাই শরহু এটা নুকবাতিল ফিকার। এখানে হাসান লিগাইরিহির ইবনে সংজ্ঞা। হাজারের লেখা। হ্যাঁ, এটা ঠিকই ইবনে আপনি হাজারের লেখা, ব্যাখ্যা করেছে হানাফি আলেমরা। ঠিক একদম সঠিক ইয়াটা দিয়েছেন, আপনি রেফারেন্সটা দিয়েছেন। এটা আপনি কি তাহলে ভাই আমাকে এই বইয়ের পৃষ্ঠাগুলো আমাকে একটু ইমেইল করে দিতে পারবেন? তাহলে আমি আমার লেখার ভিতরে এই রেফারেন্সগুলো এড করে দিতে পারবো। তাহলে আরেকটু ভালো হবে আমার জন্য। বা বইটাই হ্যাঁ, যদি আরেকটা পিডিএফ জিনিস আমাকে পাঠিয়ে দিতে পারেন। দেখিয়ে দিচ্ছি, আরেকটা দেখিয়ে দিতে চাই। কারণ তারা আপনাকে নিয়ে মিথ্যাচার করছে। আমি নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তারা আমার এই হ্যাঁ, এটা হচ্ছে মূল বই। আর তারা আরকি আমার অ্যাকাউন্টে আরকি মানে খারাপ, খারাপ ভিডিও পাঠিয়ে আমার মেসেঞ্জারে আরকি রিপোর্ট করে আরকি আইডি উড়িয়ে দিয়েছে আপনার ভিডিও পোস্ট করছিলাম বলে। হ্যাঁ, আমি হ্যালো? এরকম শুনছি আর কি, যে ধরেন একই সেন্টেন্সে আপনার প্রথমে একটা হাদিসকে সহি না বলবে যে সহি না মানে হচ্ছে গিয়ে মিথ্যা, বা বলবে সহি না মানে জয়ীফ মানে হচ্ছে গিয়ে জাল, মানে হচ্ছে মিথ্যা। এই হ্যাঁ, যে একটা হ্যাঁ ভাই। থেকে আরেকটা জাম্প এ করা। হ্যাঁ, হ্যাঁ, এগুলো শুনছি ভাই, এখানে এদের কাজ হচ্ছে এখন এটা না। এখানে আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে আব্দুল্লাহ যে আব্দুল্লাহ কাশেমি ভাই, আপনাকে আমি একটা স্টেট প্রশ্ন করে আপনি স্টেট প্রশ্নের একটু উত্তরটা দেন তো, যে জয়ীফ হাদিস মানে কি জাল হাদিস? না, 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 এটাই আমি বলতে চাই। মুমিনরা এটা নিয়ে অনেক লাফালাফি করছে। তারা মনে করছে যে জয়ীফ হাদিস মানে হচ্ছে মিথ্যা হাদিস। কিন্তু জয়ীফ হাদিসকে তো মওদূ হাদিস বলা হয় বা মাতরুক হাদিস বলা হয়। এবং দুর্বল হাদিস মানে হচ্ছে যে হাদিসের যে বর্ণনাকারী আছে তার স্মৃতিশক্তির মধ্যে কিছুটা দুর্বলতা আছে অথবা অন্যান্য কারণ। এর অর্থ কখনোই এটা না যে হাদিসটা মিথ্যা প্রমাণিত হয়ে যায়। আলেমরা এটাই বলেছেন। আচ্ছা, সব আলেমরা এটাই বলেছেন। আচ্ছা, ঠিকই বলেছেন আপনি। আপনি একটু কষ্ট করে আমাকে এই বইটার পিডিএফটা আমাকে একটু পাঠিয়ে দিয়েন। আমি অবশ্য বইটার নামটা দিয়ে রেখে দিছি। বইটার নামটা আমি আরেকবার একটু রেখে দিই। এটা কি অনলাইনে পাওয়া যায় এই বইটা? হ্যাঁ ভাই, পাওয়া যায় ভাই। আমি আপনাকে পিডিএফ সহ পাঠিয়ে দেবো। আর আরেকটা প্রশ্ন ছিল যে আপনার ওয়েবসাইটে কি ইসলাম তলোয়ারের চাপে ছড়িয়েছে এই বিষয়ে কোনো আর্টিকেল আছে? অনেকগুলো আর্টিকেল আছে। জ্ঞানকোষ পাতাতে আপনি এই বিষয়ে অনেকগুলো লেখা পাবেন, এবং ইসলামে অমানবিক দাসপ্রথা এই লেখাটার ভিতরে এটা পাবেন। যে ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেখানে সেই জিনিসগুলো ফোকাস করা হয়েছে। আর পরবর্তীতে আরো লেখা আছে যেগুলাতে ইসলাম যে তরবারির মাধ্যমে, বিশেষ করে ভারতে যে তরবারির মাধ্যমে প্রবেশ করেছে সেই বিষয়ে লেখা আছে অনেকগুলা। না, না, আমি আরকি ইসলাম কিউ এর একটা ফতোয়া অনুবাদ করেছি তো ওটা আপনাকে পাঠিয়ে দেবো। মানে অনেক মুসলিমরা দাবি করে যারা মানে বিশেষ করে এই মানে সফট ইসলাম ফলো করে তারা দাবি করে যে ইসলাম নাকি তলোয়ারের চাপে ছড়ায়নি। তো ইসলাম কিউ এর ওয়েবসাইট ওখানে লেখা আছে মানে এই যে দাবি, এই দাবিটাকে খণ্ডন করা হয়েছে। উল্টে এই পক্ষে প্রমাণ দেওয়া হয়েছে যে ইসলাম তলোয়ারের চাপেও ছড়িয়েছে এবং দাওয়াতের মাধ্যমেও ছড়িয়েছে। আচ্ছা, এই ফতোয়াটা আসিফ সম্ভবত ভাই, অলরেডি সংশয়.com এ আছে, অলরেডি সম্ভবত আছে, আমি আচ্ছা, যতদূর আচ্ছা, মনে আছে ঠিক আছে। আছে।
হ্যাঁ ইকবাল আসলে ভাই বলেন। আব্দুল্লাহ ভাই যদি থাকেন, আমি একটা প্রশ্ন করতে চাই আর কি। মানে ওই যেহেতু এইগুলো নিয়ে উনি ঘেরাঘেরি করতেছেন, আপনার এই হাদিসের ক্যাটাগরি ট্যাটাগরি গুলো উনি হয়তো বা জানেন জিনিসগুলো, আমি একটা প্রশ্ন করতে চাই আর কি। আমি এই প্রশ্নটা শুনছি এরকম যে যে জয়ীফ হাদিস মানে কি, জয়ীফ যদি বলে তার মানে কি এটা মিথ্যা, না তার মানে কি এটা সত্য, এটা বলা যাচ্ছে না, রাইট আব্দুল্লাহ ভাই? মানে যে হ্যাঁ, ঘটনাটা সত্য বর্ণনা বলে করা আছে হাদিসে, যে ঘটনাটা বর্ণনা করা আছে সেটা জয়ীফ হাদিস যদি হয়, সেই বর্ণনাটা কি সত্য নাকি মিথ্যা আপনি বের করতে পারতেছেন না। হ্যাঁ, এটা হচ্ছে গিয়া এরকম শুনছি আর কি, যে এটা বলার চেষ্টা করা হয়। এখন আমার কথা হচ্ছে যে যে ধরেন আপনি একটা সহি হাদিস নেন, সহি মানে কি, মানে সহির বাপ সহি, ঠিক আছে? এটা যে সহি হাদিস, এটাতে মানে দুনিয়ার কেউ কোনোদিন ইয়ে করে নাই, ডাউট করে নাই, এরকম একটা হাদিস নেন। এখন বলেন দেখি ভাই, ওই হাদিসটা যে সহি হয় এর মানে কি এইটা যে ওই হাদিসে যেটা বর্ণনা করা আছে এটা অবশ্যই হয়েছে, এটা সত্য? মানে ইসলাম অনুযায়ী তো হ্যাঁ, কিন্তু আমাদের যুক্তির নিকটে তো নাও হতে পারে। রাইট, হয়তো মানে দুটা মিলাই ফেলেছেন। ইকবাল ভাই যেটা অ্যাকচুয়ালি জানতে চাইতেছে সেটা হচ্ছে সহি হাদিস মানে কি এইটা যে এটা বাস্তবতায় ঘটেছে, নাকি এইটা যে এটা মুমিনদের মানতে হবে, মানে সত্য বলে মানতে হবে। হ্যাঁ, হ্যাঁ, একটা হচ্ছে কোনো হ্যাঁ, ঘটনা সত্য, মুমিনদের মানতে হবে, এটা মুমিনদের বাস্তবতায় মানতে হবে। ঘটেছে, আর একটা রাইট। হচ্ছে এটা মুমিনদের মানতে হবে যে এটা সত্য। দুটো তো না কিন্তু দেখেন ফারাজ ভাই, ফর আমি যে এক্সাম্পল, কারণে জৈবের কথাটা বলছি সেটা হচ্ছে যে ওরা জৈবের ক্ষেত্রে এই জিনিসটা খাটায়, জৈফের ক্ষেত্রে এই জিনিসটা খাটায় যে এই যে যেটা বর্ণনা করা আছে এটা যে আপনি মিথ্যা করতে পারবেন না, সত্য করতে পারবেন না, ওরা বাট এটা তো ভাই সহির ক্ষেত্রেও খাটে। এটা তো খালি তোরা ধরে নিচ্ছিস এটা সত্য কারণ এটা সহি হাদিস, মানে যে বর্ণনাটা যে সত্য, এটা যে যেমন অ্যাকচুয়ালি ধরে এবং নিচ্ছিস। এটা শুধুমাত্র তারাই মানতেছে কজ মোহাম্মদ যে গাদার পিঠে উঠে মানে ঘোরাঘুরি করছিল উড়ন্ত গাদার পিঠে উঠে, এটা তো সকি হাদিস, রাইট? তো এটা সকি হাদিস হলো, তো এটা তো ইতিহাসের অংশ না। যে এবং ধরেন চাঁদকে যে ফিঙ্গারিং করে দুই ভাগ করে ফেলাইছিল, এটাও তো সকি হাদিস। সকি হাদিস মানে তো এটা না যে এটা হচ্ছে ইতিহাসের অংশ। রাইট, তো আমি এটাই প্রশ্ন করতেছি, যদি ওই অবজেকশনটা তোলা যায় আর কি জৈব হাদিসের ক্ষেত্রে, এটা তো ভাই সহির বাপ সহি, সহির মানে 14 গোষ্ঠী সহি, এইরকম হাদিসের ক্ষেত্রেও মানে এই একই অবজেকশন তোলা যায় আর কি, যে এই ঘটনাটা যে অ্যাকচুয়ালি সত্য এটা তারা প্রমাণ কর। আচ্ছা আমি কয়েকটা প্রশ্ন করি আব্দুল্লাহ ভাইকে, যিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ওনাকে আমারও কয়েকটা আলোচনা করা দরকার, এই কয়েকটা জিনিস নিয়ে, সেই কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করি। আব্দুল্লাহ ভাই, আপনি একটু আমাদেরকে বলেন তো, বুখারী মুসলিমের শর্ত অনুসারে সহি হাদিস এই কথাটার অর্থ আসলে কি? আপনি যদি জানেন তাহলে বলতে পারেন। এটার অর্থ হচ্ছে যে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম যে শর্ত অনুসারে তাদের কিতাবের মধ্যে হাদিসগুলো এনেছেন, মানে যেই রাবী দিয়ে এনেছেন এবং যে শর্ত ছিল, যদিও বা তারা নির্দিষ্টভাবে কোনো শর্ত উল্লেখ করেনি সহিহ বুখারীর প্রথমে বা মুকাদ্দিমাতে, তো সেই যে শর্তগুলো এনেছেন আলেমরা আর কি নিজে থেকে যাচাই করে, অনেকে আবার বইও লিখেছেন পরে, তো ওই শর্ত অনুযায়ী সহি। আচ্ছা, এই শর্তগুলোর ভিতরে তো কিছু শর্ত এরকম আছে যে রাবীদের যে স্মৃতিশক্তি, রাবীদের যে সত্যবাদী কিনা, রাবীদের ঈমান ঠিক আছে কিনা, এই জিনিসগুলো তো এই শর্তের ভিতরে অন্তর্ভুক্ত, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, তুমি বই খুলেই বসে আছি, ইমাম শাইখ আব্দুল হামিদ ফাইজি। তাহলে এই জিনিসগুলো যদি ওই মানে রাবীদের স্মরণ শক্তি, রাবীদের মানে ঈমান, রাবীদের আকীদা, রাবীদের ইত্যাদি, ইত্যাদি যদি এইটা যদি শর্ত হয়, তাহলে আ এই যে মানে রাবীরা, মনে করেন একজন রাবীর নাম মনে করেন কুদ্দুস। এই কুদ্দুস টাকা ধার নিত, টাকা ধার নিয়ে টাকা ফেরত দিত না। এই তথ্যটা যে আমরা জানলাম, এই তথ্যটা আমরা বুখারী আসমাউল রিজাল গ্রন্থ যিনি লিখেছেন, বা ইমাম বুখারী এই যখন একজনকে জিজ্ঞেস করেছেন, একজন রাবী কুদ্দুস নামক রাবী সম্পর্কে, সেই ব্যক্তি কুদ্দুস নামক রাবী সম্পর্কে বলল যে এই কুদ্দুস নামক রাবী সে টাকা ধার নিয়ে টাকা ফেরত দেয় না, সে তার চরিত্র ভালো না। এই তথ্যটা তো আমরা বুখারীর কাছ থেকে জানলাম, বা আসমাউল রিজাল গ্রন্থ যিনি লেখক তার কাছ থেকে জানলাম, তাই না? হ্যাঁ ভাই। তাহলে এই তথ্যটা যে সহি, এটা আমরা কিভাবে মানে যাচাই করব? মানে এই রাবী যে হ্যাঁ, এটা তো টাকা ধার নিয়ে টাকা ধার ফেরত দিত না, এই তথ্যটা যে সহি, এটা আমরা কিভাবে যাচাই করব বলেন তো? হ্যাঁ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন উসুল হাদিস সম্পর্কে যতটুকু জানার, মানে আমার যতটুকু জানতে পেরেছি, তো আমার মাথায় এই প্রশ্ন সব এসছে। আরেকটা এমনও এখানে তো হইতে গুরুত্বপূর্ণ পারে, বিষয় আছে। ইমাম বুখারী এমন একজনকে জিজ্ঞেস করছে যে এই ব্যক্তিটা কুদ্দুস সম্পর্কে বাজে কথা বলছে, মানে বানায় বানায় মিথ্যা কথা বলছে। ওই ব্যক্তি যে মানে সত্য কথা বলতেছে কিনা, এটা তো ওই ব্যক্তিরও চরিত্র তখন যাচাই করে দেখতে হবে, এবং ওই ব্যক্তির চরিত্র যাচাই করতে গেলে তো আরেকজনকে জিজ্ঞেস করতে হবে। তখন সেই ব্যক্তি তখন এই ব্যক্তি সম্পর্কে কি বলছে, সেটা তো সেই ব্যক্তিরও চরিত্র যাচাই করে দেখতে হবে। তার মানে আমাদের তো পুরা আরো মানে ঘটনা মানে আসলে ঘটছে কিনা এইটা ছাড়া বাকি সবকিছু যাচাই করে দেখতে হবে, সবার চরিত্র যাচাই করে দেখতে হবে যে হ্যাঁ, কিন্তু ঘটনাটা নিয়ে কিন্তু এক্সেপ্ট কোনো ফর সত্য কিনা। হ্যাঁ, হ্যাঁ, এক্সেপ্ট ওই যে ঘটনাটা সত্য আদৌ সত্য কিনা, সেটা ছাড়া সবার চরিত্র যাচাই করে দেখতে হবে যে এটা ঘটনা ঘটছে কিনা। তখন আমরা বুঝতে পারবো যে ঘটনা ঘটছে কিনা।
মোহাম্মদ গাধার পিঠে কইরা 7 আসমানে গেছে কিনা, এটা যাওয়া সম্ভব কিনা? আবার এটাও আছে যে এক মুমিন যখন আরেক মুমিনের দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ তার দোষ ত্রুটি গোপন করে, সেটাও আছে। এখন ফর এক্সাম্পল যেটা বলছেন খুব দারুণ বলছেন, সমস্ত কিছু নিয়ে ভাই মানে কি তোলপাড়, কিন্তু আসলে ঘটনা ঘটছে কিনা এটা নিয়ে কোনো খবর নাই। আপনার উপজেলা পরিষদের এটা এদের ইমান, বাকি সব যাচাই করে দেখো। আচ্ছা আব্দুল ভাই, আপনাকে আরেকটা প্রশ্ন করতে পারি? পয়েন্ট ভাই আমার জানা ছিল। আচ্ছা, এই যে বুখারী মানে যে হালাই মানে আপনার গ্রেডিং করুক না কেন হাদিস, এরা কি গ্রেডিং করতেছে? যে গ্রেডিংটা কিসের উপরে হচ্ছে, যে ঘটনা আরো ঘটছে কিনা, মানে একটা হাদিস যে সহি যখন বলে আর কি, এইটার মাধ্যমে কি তারা এইটা সার্টিফাই করতেছে যে ঘটনাটা ঘটছে, যে ঘটনা বলে ওটা ঘটছে, নাকি ওই যে চেইনটা ঠিক আছে, কোনটা? এটা আলাদা কিছু, একটা হচ্ছে সনদ, একটা হচ্ছে মতন। সনদ হ্যাঁ, মতনটা তো ভাই যে ঘটনাটা, সেই ঘটনা যে ঘটছে সেটার কি, ঘটনা যে ঘটছে এটাকে সার্টিফাই করতেছে কিনা, সত্যায়িত করতেছে কিনা? না, এখানে আলেমরা 4 ধরনের হাদিসের কথা বলেছেন। যেমন প্রথম হাদিস হচ্ছে যেটার সনদ সহি এবং মতনও সহি। দ্বিতীয় হচ্ছে সনদ সহি মানেটা কি ভাই? সনদ সহি মানে কি, আর মতন সহি মানে কি? ইজি করে দেয় আপনাকে। যখন এইটা কোন একটা হাদিস সহি কিনা, ইবল ভাই কি হচ্ছে, তো কোন একটা হাদিস সহি কিনা এটা যখন যাচাই করা হয়, তখন তো এই জিনিসটা দেখা হয় যে এই লোকের চরিত্র কেমন, এই লোক সত্য কথা বলে কিনা, এই লোক টাকা দিলে ফেরত দেয় কিনা, এইসব দেখা হয় না যখন আপনি সনদটা চেক করেন আর কি, এইসবই তো দেখা হয় নাকি? দেখা হয় এবং তার স্মৃতি শক্তি দেখা হয়। রাবীদের হ্যাঁ, ব্যাপারে দুটো জিনিস দেখা হয়। স্মৃতিশক্তি দেখা হয়। মানে ওই ইয়েটা, ওই যে দাবিটা করা হইতেছে, এই লোক যে দাবিটা করতেছে, ওই দাবিটা সত্য কিনা এটা যাচাই করা হচ্ছে না। এই লোকের এই লোক কার থেকে শুনছে, এর চরিত্র কেমন, সে কার থেকে শুনছে, তার চরিত্র কেমন, এই তার কাছ থেকে শুনছে, তার চরিত্র কেমন, সে কার কাছ থেকে শুনছে, তার চরিত্র কেমন, তাদের চরিত্র এবং স্মৃতিশক্তি যাচাই করা হচ্ছে। কিন্তু যে অ্যাকচুয়াল যে দাবিটা, যে মোহাম্মদ এই কথাটা বলছে, অ্যাকচুয়াল যে দাবিটা, এই দাবিটা সত্য কিনা এই জিনিসটা আলটিমেটলি যাচাই করা হচ্ছে না, তাই না? এবং যাচাই করার কোনো প্রসিডিওর নেই, কারণ অনেক সময় মোহাম্মদ ওই সময় মইরাও গেছে, তাই না? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে আরো ভালো করে বোঝা যাবে। মনে করেন আব্দুল্লাহ ভাই, একটা হাদিসে বলা আছে যে 7টি আজওয়া খেজুর খেলে সেই দিন কোনো বিষক্রিয়া মানুষের শরীরে আর কাজ করবে না, এটা একটা হাদিস। আরেকটা হাদিস হচ্ছে যে মোহাম্মদ বলছে যে নবী রাসূলের শরীর কখনো মাটি ভক্ষণ করতে পারে না, জমিনের জন্য নবী রাসূলের মানে দেহ ভক্ষণ করা হারাম করে দেওয়া হয়েছে। এখন এই তথ্য দুইটা সঠিক কিনা, এটা হচ্ছে একটা হিসাব যে 7টি আজওয়া খেজুর খেলে আসলে বিষক্রিয়া কাজ করে কি করে না। অথবা আমরা মাটি খুঁড়ে দেখলাম যে নবী রাসূলের ডেড বডি পাওয়া যায় কিনা, তাহলে যদি ডেড বডি পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ, নবী রাসূলের বডি তো পচে না, মাটিতে পচে না। এইটা হচ্ছে একটা প্রসিডিউর। আরেকটা প্রসিডিউর হচ্ছে যে এই বক্তব্যটা কে কার থেকে শুনছে, তাদের চরিত্র কেমন, তারা সৎ কিনা, তারা স্মৃতিশক্তি ভালো কিনা, ইত্যাদি ইত্যাদি। ইসলামে তো ফলো করা হয় দ্বিতীয় প্রসিডিউরটা, প্রথম প্রসিডিউরটা তো ইসলামে ফলো করা হয় না, তাই না? কেউ তো 7টা আজওয়া খেজুর খেয়ে টেস্ট করে দেখে না যে দেখি তো আমার নবী কইছে, তাহলে আমি টেস্ট করে দেখি তো এটা সত্য কিনা। এইভাবে তো টেস্ট হয় না, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই। যখন হাদিস প্রমাণিত হয়ে যায় তখন আর কোনো বিবেক খাটানো যাবে না। আচ্ছা, আসিফ ভাই, আলটিমেটলি কি এই জিনিসটাও যাচাই করা হয় যে মোহাম্মদ আসলে কথাটা বলছে কিনা, এটাও কি আলটিমেটলি যাচাই করা হইতেছে? ফর এক্সাম্পল, ওই কথাটা সরাসরি তারা মোহাম্মদ থেকে, মানে যিনি হাদিসটা লিপিবদ্ধ করতেছেন উনি তো সরাসরি মোহাম্মদ থেকে শুনে হাদিসটা লিপিবদ্ধ করতেছেন না। ধরেন মোহাম্মদ এক্স কে কোন একটা কথা বললো, এক্স যায় ওয়াই কে বললো, ওয়াই যায় জেড কে বললো, জেড যায় এ কে বললো, এ যায় বি কে বললো, বি যায় সি কে বললো, সি যায় ডি কে বললো। আপনি ডি থেকে কালেক্ট করলেন কোন একটা তথ্য, ডি থেকে কালেক্ট করে শুনলেন যে হ্যাঁ ডি এই কথাটা সি থেকে পাইছে, আপনি সির কাছে যা শুনলেন হ্যাঁ সি ডি এর কথা ঠিক বলছে, বি এর কাছে যা শুনলেন বি এর কথাটা ঠিক বলছে। আপনি ধরেন জেড পর্যন্ত যেতে বলেন বা ওয়াই পর্যন্ত যেতে বলেন বা এক্স পর্যন্ত যেতে বলেন, আপনি যে মোহাম্মদ যে এক্স কে বলছিল ওই এক্স পর্যন্ত যেতে বলেন, ওই এক্স যে সত্য কথা বলতেছে এটা তো আপনি এক্স এর ফেস ভ্যালুতে নিতেছেন, রাইট? আপনি তো মোহাম্মদের সাথে কানেক্টেড হয়ে কথাটা ইয়ে করতেছেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথমত হচ্ছে যে রাবি নিয়ে আসিফ ভাই যেটা বলছিলেন যে রাবি সত্যবাদী কিনা এটা অন্য কেউ বলেছে, সে সত্যবাদী কিনা এটা কিভাবে জানবো? এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আলেমদের মধ্যে কখনো কখনো আবার রাবি নিয়েও মতভেদ হয়। কেউ কোনো রাবিকে বলে যে সে মিথ্যাবাদী, আব্দুল ভাই সে সত্যবাদী কিনা এটা নিয়ে প্রশ্ন না, সে যে কথাটা বলছে ওইটা সত্য কিনা, বুঝতে পারছেন? এই যে সত্যবাদী এটা তো কোনো মানে একটা সত্যবাদী লোক তো ভাই মিথ্যা কথা বলতে পারে, একটা সারা জীবন মিথ্যা কথা বলতে পারে। আপনি জানেন না যে সত্যবাদীর তকমা পাওয়া যায় সে জীবনে চাইলেও মিথ্যা কথা বলতে পারে না। সে যদি লিখতে চায়, ধরেন ওর নাম হচ্ছে গিয়া মোহাম্মদ গোবর হোসেন গান্ডু,
মোহাম্মদ গৌর হোসেন খান। ও যদি লিখতে চায় না আমার মোহাম্মদ গৌর হোসেন খান লিখবো না, মোহাম্মদ কবির হোসেন খান্ডু লিখবো আমার নাম। তো ও লিখতে পারবে না, তো চাইলেও লিখতে পারবে না। ও লিখবে না। কিন্তু ইকবাল ভাই এটা তো আছেই কিন্তু আরো একটা প্রবলেম আছে যে একই রাবিনের তিনজন মুহাদ্দিস তিন রকমের ইয়া দিছে, যে একজনে কইছে সত্যবাদী, একজনে কইছে মিথ্যাবাদী, আর একজনে কইছে মাঝে মাঝে সত্য কয় মাঝে মাঝে মিথ্যা কয়। এরকম তো আছে। তাহলে এখন কি করবেন আপনি? মানে যখন যেটা দরকার যে আপনি তো এই প্রিটেন্সে কথা বলতেছেন ইকবাল ভাই যে কন্ট্রাডিকশন কোন একটা প্রবলেম, এটা জরুরি। এটা তো জরুরি না। জরুরি না, তাই না? আচ্ছা আসিফ ভাই, এরকম কি কিছু আছে? কন্ট্রাডিকশন প্রবলেম হওয়াটা জরুরি না ভাই। আসিফ ভাই, এরকম কি কোনো উদাহরণ আছে যে কোনো একটা ওই চেনের ভিতরে কোনো একটা উদাহরণ, ওই যে কি দাঁড়ায় হাত দাঁড়ায় মতো এরকম কোন একটা কারণে একটা উদাহরণ বাদ দিয়ে দিছে, যে হেলা এটা বিশ্বাসযোগ্য না, এই কারণে ওটা এখন ওই একই বেড়া আরেক জায়গায় আছে, কিন্তু ওর ওই জায়গায় বর্ণনা আবার সে নেয়, এরকম কোনো ইয়ে আছে যে? একদম আছে। আসিফ ভাই, এটা কি বাস্তবতার সাথে মিলে না? যে ধরেন কাউকে একটা ইয়ে করা হয়েছে, কাউকে ট্যাগ দেওয়া হয়েছে এই লোক সত্যবাদী, সে যখন ওই সত্যবাদী লোক যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করবে, তার মানুষের প্রস্রাবের সাথে তো পানি মানে বজ্র পদার্থ বের হয়, তার প্রস্রাবের সাথে তো তার সত্যবাদিতা বের হয়ে যায়। এটা কি বাস্তবতার সাথে মিলছে না? আরো মজার ব্যাপার আছে, আরেকটা মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। মুসলিমরা কিন্তু মানে বড় বড় মুহাদ্দিসরা সবাই মোটামুটি এই বিষয়ে একমত যে ওয়াকিদি হচ্ছে একজন মিথ্যাবাদী। হ্যাঁ, ওয়াকিদি সম্পর্কে কিন্তু আমি বড় বড় মুহাদ্দিসদের বই পড়ে দেখছি যে তারা সবাই মোটামুটি একমত ওয়াকিদি একজন মিথ্যাবাদী। কিন্তু আবার বয়স্ক লোকের দুধ পান বিষয়ক হাদিসে যে ওইটা শুধুমাত্র সালিমকে বলা হয়েছে, এই বর্ণনাটা ওয়াকিদির মাধ্যমে আসছে। এই মিথ্যাবাদীর এই বর্ণনাটা কিন্তু তাদেরকে নিতেই হবে, নেওয়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই। হয়তোবা সে ওইটা ওই দাঁড়ায় হাগার আগে বলছিল। এই বর্ণনাটা কিন্তু আমরা আবার নিব। আপনি তো অন্যদিকে চলে গেছেন। দাঁড়ায় হাগা মানে এটা আরো সিরিয়াস প্রবলেম ভাই, আরো সিরিয়াস প্রবলেম আর কি, এটা আরো অগ্রহণযোগ্য। এরকম বলতেছিলাম আর কি, হয়তো সে ওই প্র্যাকটিসটা শুরু করার আগে এই হাদিসটা বর্ণনা করছিল। তো ইকবাল ভাই, ফারাজ ভাই, আমি যেটা আরো মজার জিনিস যেটা দেখছি, তাইলে তো আসিফ ভাই মানে ডায়াবেটিস হওয়ার সাথে সাথে আপনার সত্যবাদী হওয়ার সম্ভাবনাটা একটু ভালোই কমে যাবে। হ্যাঁ, আব্দুল্লাহ ভাই বলেন, আপনি কি বলছেন? হ্যাঁ, এখানে একটা পয়েন্ট বলছি যে দাঁড়িয়ে মোতাবেক এইসব করা তো হারাম না, কারণ নবী মোহাম্মদ নিজেও তো করতো। হ্যাঁ, দাঁড়িয়ে মুক্ত সেটা ঠিক আছে। কিন্তু আপনাকে আমি একটা জিনিস, এই জিনিসটা একটু বলে যাই, বলে তারপর আমি চলে যাব যে এই যে আমি একটা ইসের ভিতরে আমার একটা লেখার ভিতরে লিখছি যে ওয়াকিদির বর্ণনা মুসলিমদের মধ্যে বড় বড় মুহাদ্দিসরা গ্রহণ করে না। আবার ওয়াকিদির বর্ণনায় যদি গ্রহণ না করে, তাহলে ওই যে বয়স্ক লোকের দুধ পান যে সালিমের যে ঘটনা, এই ঘটনাটা সাব্যস্ত হয় না, যে এটা বাটিতে করে খাওয়াইতে হবে, এটা সাব্যস্ত হয় না। এই জায়গায় আবার মুমিনরা এই জিনিসটা আবার ওয়াকিদিকে আবার গ্রহণ করে। এই জিনিসটা আমি আমার একটা লেখায় লিখছি। এইটা নিয়ে মুমিনরা 2-3টা লাইভ করছে যে দেখেন আসিফ মহিউদ্দিন এক জায়গায় লেখছে ওয়াকিদিরে গ্রহণ করণ যাইব না, আরেক জায়গায় লেখছে ওয়াকিদিরে গ্রহণ না করলে চলবো না। মানে মুমিনগুলা এটা তো আপনি দেখাইতেছেন, তাকেও 2 নাম্বারই। মুমিনগুলা এত বলদ ভাই, এত বলদ, মানে এইটা পর্যন্ত বুঝে নাই যে আমি যে তাদের ইয়াটা দেখাইতেছি, এটা পর্যন্ত বুঝে নাই। সে বলতেছে লাইভের ভিতরে, আর দেখছো আসিফ মহিউদ্দিন কত বড় ভণ্ড প্রতারক, সে এক জায়গায় ওয়াকিদিরে বাতিল করছে, আরেক জায়গায় আবার ওয়াকিদিরে গ্রহণ করছে। আরে ভাই, আমি তো ওয়াকিদি ফাকিদি কাউরই গ্রহণ করি নাই, বলো আমি এরকম একটা আছে না আসিফ ভাই, যে কোরআন লিখছে ওই আলা আবার হাদিসের জন্য সে তার গ্রহণ করে না, এরকম। What do you mean by আপনি ওয়াকিদি গ্রহণ করেন? আপনি কি হাদিস তাহলে সায়েন্স অফ হাদিস আপনি মানেন, এটা বলতেছেন? আচ্ছা, আমার টাইম শেষ হয়ে গেছে। সায়েন্স অফ হাদিস মানেন না ভাই, টাইম শেষ হয়ে গেছে। এটা একটা শকিং নিউজ, এটা খুবই শকিং একটা নিউজ। আচ্ছা, বলেন। হ্যাঁ, বলেন। লাস্ট একটা কথা, এই যে আলিমরা এই যে মানে এত যে শর্ত লাগায় রাবির উপরে, এগুলো কিন্তু সাহাবী ব্যতীত সবার উপরে লাগায়। এটা কিন্তু সাহাবীদের উপরে লাগানো হয় না, যে তাদের স্মৃতিশক্তি ঠিক ছিল কিনা, তারা ভুলে যেত কিনা, বা তাদের মানে তারা ন্যায়পরায়ণ ছিল কিনা, এইসব কিন্তু সাহাবীদের ব্যাপারে কোনো প্রশ্নই তোলা হয় না। তার মানে কি সব সাহাবীদের বুদ্ধি এবং স্মৃতিশক্তি প্রখর ছিল? তখন তো অনেক আরো বেদুইন ছিল। দারুণ একটা পয়েন্ট বলেছেন। এটাও তো একটা কোশ্চেন, অবশ্যই কোশ্চেন আসবে সাহাবীদের স্মৃতিশক্তি। কারণ এমনকি মুহাম্মদী তাদের তো এমনকি মুহাম্মদী কোরআনের আয়াত ভুলে যেত, সময় তো না, এমনকি মুহাম্মদী কোরআনের আয়াত ভুলে যেত, পরে সাহাবী এসে আয়াত ভুলে যায়। হ্যাঁ, তাহলে মানে সাহাবীদের তো আরো সেটার সম্ভাবনা আরো বাইরে যাবে, তাই না? মূল যেখান থেকে গ্রহণ করছে নবী মুহাম্মদ থেকে, তো সেখানেই যখন সমস্যা। ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে বিদায় নেই। ইকবাল ভাই, ফারাজ ভাই, গুড নাইট। আব্দুল্লাহ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। 2 মিনিট থাকেন। ওকে, ঠিক আছে, 2 মিনিট থাকেন।
ইবুল ভাই, আমি গত লাইভে একটা ভিডিও দেখাইছিলাম আসিফ ভাই কাছ থেকে, আসিফ ভাই একটা রিয়াকশন নিয়েছিলাম। আপনি যেহেতু গত লাইভটা দেখেন নাই, সেহেতু ভিডিওটা আপনি একটু দেখেন। হ্যাঁ? এই কথা ভেবে নবীর কদম ধরে তোমাকে চুমা দিয়ে যাই, কেমনে শোধাই বলো ও দয়াময়, কেমনে শোধাই বলো ও দয়াময়, বিরাজে রাতে মেহানিরি করে জিবরিল বারে বারে আওয়াজ করে, বিরাজ রাতে মেহানির ঘরে, জিবরিল বারে বারে আওয়াজ করে, গাইবি আওয়াজ দিয়ে বলে দয়াময়, গাইবি আওয়াজ দিয়ে বলে দয়াময়, ভাবিতে কোন মর হাবিবি জমাই, কেমনে শোধাই বলো ও দয়াময়, কেমনে শোধাই বলো ও দয়াময়। কোনটা নিয়ে বলবো ভাই? অডিও এটা একটা অ্যাকচুয়াল গজল ভাই, এটা কি ওই যে আপনারা- গাইছে না, এটা কি মানে প্যারোডি নাকি এটা আসলে ওরা একটা প্যারোডি না, সিরিয়াস, এটা সিরিয়াস। আমাদের কমেডি মুভিদের কি আসিফ ভাই, ইবুল ভাই, রিয়ালিটি। ঠিক আছে ভাই, গুড নাইট ভাই, আমি গেলাম তাহলে আজকে। ওকে